নবী আমার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ যুবক, এবার আমি জানতে চাই তুমি যে অন্যায় করেছ, তোমার অন্যায় অপরাধটা কি আমার আল্লাহ পাকের দয়া আর মায়া আর ক্ষমার চেয়েও বেশি বড় নাকি? এইবার যুবক মাথাটা নত করিয়া ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি আমার এই অন্যায়টা আল্লাহ পাকের দয়ার সামনে কিছুই না। আল্লাহু আকবার বলেন। কেননা আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি পাহাড় পরিমাণ পর্বত পরিমাণ গুনাহ করো না কেন, সাগরের পানির পরিমাণ তুমি গুনাহ করো না কেন, আসমানের বিশালতা পরিমাণ তুমি গুনাহ করো না কেন, শুধু একবার তওবা করবা, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। এইবার যুবক ডাক দিয়ে কয়, নবীজি গো, আমি যুবক এমন গুনাহ করেছি, আমার গুনাহ মহান রবের রহমত আর দয়ার কাছে কিছুই না, কিন্তু আমার দিল সাক্ষ্য দেয়, আমার অন্তরের ভিতরে এত বেশি অনুশোচনা, এত বেশি ভয় এসেছে। ও নবী গো, আমার মতো পাপিষ্ঠ, আমার মতো পাপাচারকে মনে হয় আমার আল্লাহ মাফ করব না। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক, এত অনুশোচনা, এত ভয় তোমার ভিতরে কেন? আর কথা লম্বা নয়, তুমি এইবার বলো তোমার গুনাহের কারণটা কি? তুমি কি এমন গুনাহ করেছো, কি কারণে এত ভয় ভীতি তোমার কলিজাটা ভরে গেছে? এইবার যুবক ডাক দিয়ে কয়, নবীজি আমি বড় অন্যায় করি, এই মক্কা মদিনার ভিতরে যত কবর থেকে কাফনের কাপড় চুরি হয়ে যায়, সবগুলো কাপনের কাপড় আমি নিজে যুবক চুরি করি। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশেও একটা সময় এমন ছিল, আজ থেকে 15-20 বছর পূর্বে কবরের ভিতর থেকে কাফনের কাপড় চুরি হইত, বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ আসবাবপত্র জিনিস চুরি হইত কি হইত না? আর একটু জোরে জোরে কন্যা হইত কি হইত না? এইবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমি বড় ভুল করেছি, আমার পেশা হইল কাফনের কাপড় চুরি করা। প্রতিটা কবর থেকে আমি যুবক কাফনের কাপড়গুলো চুরি করি, এই চুরিকৃত কাপড়গুলো বাজারে উঠাই বিক্রি করি, যা পয়সা করি হয় এই পয়সা করে অর্থ রুপিয়া দিয়া আমি বাজার ঘাট করি, আমার পরিবার পরিচালনা করি। আল্লাহর নবী এই কথাটা শুনিয়া যুবক, তুমি তো একটা কবিরা গুনাহ করেছ, তুমি বড় কবিরা গুনাহ করেছ, তোমার দিলের ভিতরে যেই পরিমাণ ভয় আর অনুতপ্ত এসেছে, যদি খালেস অন্তর নিয়া যদি তওবা করতে পারো, গুনাহের জন্য যদি মহান রবের দরবারে ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। এইবার আল্লাহর নবী যখন বললেন, যুবক, তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এইবার যুবক মাথাটা নিচু করিয়া দেখতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেশা শুধুমাত্র কাফনের কাপড় চুরি করা, অন্য দিন আমি এমন জঘন্যতম কোনোদিন কখনো কোনো কবরে কাজ করি নাই, কিন্তু গতকালকে মদিনার ভিতরে একজন আনসারীর গোত্রের একটা মেয়ে মারা গেছে। যে মেয়েটা ছিল যুবতী তরুণী, একজন নওজোয়ান মেয়ে। এই মেয়েটা ছিল কোরআনের বিসমিল্লাহির রহমান
ممسوحا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام লতার গাছে কে দিল ভাই এত বড় বড় কদম কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল ভাই এত নরম নরম তুলা কারিয়া দেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা তেঁতুল গাছে কে দিল ভাই তেঁতুলে এত কাউয়া কেন কালো ভাই রে সাদা কেন নদীর মাঝে কে দিল ভাই কল কল তার পাখির কণ্ঠে কে দিল ভাই মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাওয়াই খোলা আইনাল মিয়ার বাড়ি কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এলেম অন্বেষণকারী মাদ্রাসার ছাত্র ভাইরা, মুরব্বী বাবাজিরা, আরও আছেন বিভিন্ন হক তরিকার আশিকান জাকিরান মুহিব্বান ভাই ও বাবাজিরা। আসুন আমরা দলমত নির্বিশেষে ওই মাওলা পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনুল কারীমের মাহফিলে
উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহান রবকে রাজি আর খুশি করার লক্ষ্যে সবাই মিলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বলেন, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার হয়, মহান রব আল্লাহ ওই বান্দার প্রতি নিয়ামত কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য বিশাল বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? কেন নিয়ামত? আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আজকের এই মাহফিলটা হাসরের ময়দানে আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আপনাদের কাহারও কোনো দ্বিমত আছে, কোনো সন্দেহা আছে? যদি কোনো সন্দেহা না থেকে থাকে, জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দরুদ ও সালাম পাঠ করব, যিনি ছিলেন নবী আর রাহমা, সাইয়্যিদুল খালা, কুতুবুল বাশার, উম্মতের কান্ডার, সকল নবীগণের সর্দার গণ। মারহাবা। পয়গম্বরের ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, কিয়ামতের ময়দানে যেই নবী হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক যেই নবীর উপর নাজিল করে দিলেন 30 পারা আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে শিরিক মুক্ত, বিদআত মুক্ত ভাবে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর শানে, নবীর প্রেমে সংক্ষিপ্ত দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, এই দরুদের সাথে আপনাদের কাহারও কোনো দুশ্মনী আছে, কোনো শত্রুতা আছে? তাহলে দরুদ পাঠ করলে লাভ হয় না লস হয়? আর একটু জোরে বলতে হবে বাবাজি, লাভ হয় না লস হয়? কি লাভ হয় জানেন? এই দরুদ যদি নবীকে ভালোবেসে, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে কোন গুনাহগার উম্মত যদি নবীর প্রেমে দরুদ পড়ে, দরুদ পড়ে, দরুদ পড়ে, আল্লাহর নবী ফরমান ওই উম্মতের উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। পুরস্কারটা দামি না কম দামি? আল্লাহর নবী আরো ফরমান, সাহাবীরা শোনো, আমি নবীকে ভালোবেসে মোহাব্বত করে, আমি নবীর প্রেমে কোন গুনাহগার উম্মত যদি একবার দরুদ পড়তে পারে, দরুদ কতবার? আর একটু জোরে বলেন, কতবার? একবার দরুদ পড়তে পারে, আমার আল্লাহ ওই বান্দার উপর, আমার ওই উম্মতের উপর, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কম পক্ষে মহান রব আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহর নবী আরো একটি আমল শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীকে ভালোবেসে যারা সকালে 10 বার, কম পক্ষে, বেশি পড়তে পারলে আরো বেশি ফজিলত, কম পক্ষে সকালে কতবার? 10 বার, এবং বিকেল বেলায় কতবার? 10 বার। সকালে 10 বার, সন্ধ্যা বেলায় 10 বার। এই সকাল সন্ধ্যা 10 বার 10 বার আমার যেই গুনাহগার উম্মত দরুদ পড়বে, আমি নবী তাকে সুপারিশ করে আমি নবীর সাথে নিয়ে তাকে জান্নাতে যাব। যেই নবী আমাদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, ওই নবীর প্রেমে আমাদের দরুদ পড়তে কোনো অলসতা করা চলবে? কোনো শত্রুতা আছে? কোনো দুশ্মনী আছে? তাহলে দরুদ পড়লে আমাদের লাভ না লস? কেন দরুদ পড়ব? নবী তার জীবনের চেয়ে তার উম্মতদেরকে বেশি ভালোবেসেছেন। নিজের জীবনের মায়া করেন নাই, কিন্তু উম্মতের মায়া আল্লাহর নবী এখনো করেন। কথা বলেন ঠিক কিনা?
সারা জীবন কাঁদিলেন তিনি এই না দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ঠিক বললাম না? ঠিক বললাম। নবীর শান, নবীর মান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? সারা জীবন কাঁদিলেন তিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সবাই এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। নিজের চেয়ে ওই নবীকে, জানের চেয়ে ওই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না। আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি, সবাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়। মারহাবা। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। উম্মতেরই পাগল নবী, ও উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। পুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতের পার করিবেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আর একটু জোরে বলেন, লাভ না লস? পুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতের পার করিবেন। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার কষ্ট বেদনা নবী সইতে পারে না। আহা নিজের চেয়ে ওই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। খারাপ লাগতেছে বাজান? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা, বাবা ঝিরা, ভূমিকা আর লম্বা করব না। তাহলে নবীর প্রেমে আমরা বেশি বেশি দরুদ পড়তে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেমে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে চিল্লায় বলি আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবা ঝিরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরিম থেকে একটি আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবী পাকের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা শুনো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা,
মহান রবের দরবারে খাটি তো আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। আমরা মানুষ মাত্রই ভুল, কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ ভুলের ঊর্ধ্বে আছে? আর একটু জোরে কোন মানুষ ভুলের ঊর্ধ্বে আছে? কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর আমার জীবনে কোনো ভুল নাই? এমন মানুষ জগতের ভিতরে আছে? এমন মানুষ একজন আছে আমাদের টাঙ্গাইলে। তিনি গত বছর বলেছিল আমার কোনো ভুল নাই, আমি আল্লাহর কাছে কেন তওবা করব? আমার কোনো ভুল নাই, আমি আল্লাহর কাছে কেন মাফ চাবো? কেন আমার ভুলের জন্য অনুতপ্ত হব? আমি তো ভুলই করি না। তিনি হলেন আমাদের কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী। মনে আছে আপনাদের? তিনি একটা মাহফিলে প্রধান বক্তার আগে মাইক্রোফোন হাতে নিয়ে বলেছিলেন আমার তওবার কোনো প্রয়োজন নেই, আমার অনুতপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমার ভুল স্বীকার করার কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কেন? আমি ভুলই করি না, অথচ তার চাপার ভিতরে নবীর সুন্নত দাঁড়িয়ে নেই। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। এমন মুনাফিক মার্কা দুশ্চরিত্রের মুসলমান এখনো সমাজের ভিতরে আছে না নাই? আর জোরে কর আছে না নাই? কিছু কিছু মানুষ দেখবেন নামাজের ধারের কাছেও যায় না। যেই ব্যক্তি নামাজ পড়ে ওকে পছন্দ করে না, আবার বদনাম করে। আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি নামাজ পড়ো না কেন? কয় নামাজ পড়লে কি হবো, নামাজ না পড়লেই অনেক ভালো আছি। এমন বলে কি বলে না? আবার কিছু কিছু বন্ডরা কয় নামাজ 5 ওয়াক্ত নাকি, নামাজ জীবনে একবার, কথা কন ঠিক কিনা? এমন আছে না নাই? তাহলে বলতেছিলাম আমরা মানুষ মাত্রই ভুল। প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল আছে না নাই? কেউ যদি বলে যে আমার কোনো ভুল নাই, তাহলে বোঝা যাবে তার ইমানের ভিতরে ভেজাল আছে। মানুষ মাত্রই সকাল সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমাদের কত কাজে বেহিসাব ভুল হচ্ছে, বেহিসাব ইসলামের পরিপন্থী আমরা কাজ করে ফেলতেছি। অথচ প্রতিটা ভুলের জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ভুল করেছ, পাহাড় পরিমাণ ভুল করেছ, আসমানের বিশালতা পরিমাণ ভুল করেছ, সাগরের ফেনা পানি পর্যন্ত পানি পরিমাণ তুমি ভুল করেছ। বান্দা সব ভুল অন্যায় অপরাধ করার পর তোমার দিলের ভিতরে আমি রবের প্রতি অনুশোচনা এসেছে, অনুতপ্ত এসেছে যে কাজটা তুমি ঠিক করো নাই, তুমি অন্যায় করেছ। বান্দা যখন তোমার দিলের ভিতরে অনুতপ্ত আসবে, যখন তোমার দিলের মাঝে অনুশোচনা আসবে, তাৎক্ষণিকভাবে 2 রাকাত নামাজ পড়ে আমি রবের দরবারে হাত তুইলা চোখের পানি ফেলবা, মাফ চাইবা। চোখের পানি চোখ থেকে গড়াইতে দেরি আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দিতে দেরি করব না। আর একটু জোরে কম। শুধুমাত্র তাই নয়, বান্দা তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব এবং গুনাহ মাফ কইরা তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দিব এবং তোমার জন্য এমন একটা জান্নাত বরাদ্দ করব যেই জান্নাতের পদদেশ দিয়ে মিষ্টি পানির নহর থাকবে, নদী থাকবে। বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা দামি না কম দামি? এটা তো আল্লাহ তাআলার কথা। আর আল্লাহর নবী ফরমান আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। সাহাবীরা শোনো, তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি ভুল করে ফেলে আর ভুলের অনুতপ্ত অনুশোচনা করিয়া যদি সে খাঁটি তওবা করতে পারে, তাওবাতান নাসুহা করে, প্রসিদ্ধ বিশুদ্ধ তওবা করে, সাহাবীরা রে এই বান্দার ভুলকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেয়। একজন নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তার যেমন কোনো ভুল থাকতে পারে না, তার যেমন কোনো অন্যায় থাকতে পারে না, একজন বান্দা খাঁটি তওবা করলে তার কোনো গুনাহ থাকতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন আছে, আমাদের কোনো দুশ্চিন্তা আছে কেন নাই? আমরা অতীতে যত ভুল করেছি আজকে আমরা বুঝতে পারলাম আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অতএব আমরা আজকে জানলাম, আজকে বুঝলাম, অনুতপ্ত অনুশোচনা দিলের ভিতরে এনে, কলিজার ভিতরে এনে আমরা আজকেই খাঁটি তওবা করে অতীতের সব গুনাহ মাফ করে করায়া নিব এবং ভবিষ্যতের জন্য মহান রবের দরবারে ইরাদা করব, আল্লাহ অতীতে যত ভুল করেছি ভবিষ্যতে আর করব না। ইমানের উপর অটল থাকার তৌফিক দিও। সব ধরনের বালা মুসিবত, ফাহেসা, ফিতনা,
থেকে আমাদেরকে হেফাজতে রাখিও। বলেন আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন, বান্দা তোমার ভুল যত বড়ই হোক না কেন, আমি রবের দরবারে ক্ষমা চাইবা, মাফ চাইবা, পানাহ চাইবা। আমি আল্লাহ তোমার পানাহ চাইতে দেরি, ক্ষমা চাইতে দেরি, মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোমার পাপগুলো ক্ষমা করতে দেরি করব। আমার ভাইরা, কিভাবে আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা করবেন দেখেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে বসে আছেন ফজরের নামাজের পর। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করেছেন। আল্লাহর নবীর পিছনে, আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়েছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন। নবীজির পিছনে হযরত উমর ফজরের নামাজ কমপ্লিট করে হযরত উমর একটু বাড়িতে আসলেন কিছু নাস্তা করার জন্য। আমরা ফজরের পরে নাস্তা করি না অনেক সময়? হযরত উমর কিছু নাস্তা করার জন্য আসলেন। নাস্তা করার জন্য এসে বাড়িতে নাস্তা করার পর আর একা একা ভালো লাগতেছে না। হযরত উমর ভাবতেছেন, আহারে, রহমতের নবীর কাছ থেকে আসলাম, বাড়িতে একা একা ভালো লাগতেছে না। নাস্তা যেহেতু করেই ফেলেছি, যাই হাঁটি হাঁটি পা পা করে আবার নবীর সঙ্গে যাই, নবীর সোহবতে থাকি, বিভিন্ন দ্বীনি মাসআলা মাসাইল শিখি, বিভিন্ন দ্বীনি হুকুমত আমি জানবো এবং মানবো, আমার ফায়দা হবে। এই ইরাদা করে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কোথায় চলে যাবেন? নবীর বাড়িতে যাবেন। কোথায় যাবেন? নবীর বাড়িতে যাবেন। আমার ভাই জান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘর থেকে বের হইয়া নবীজি বাড়ির দিকে রওনা করলো। নবীজির বাড়ির দিকে রওনা করলো। পথিমধ্যে যখন ওমর পৌঁছায় গেল, আমার ভাইরা, হযরত ওমর তিনি রাস্তার পাশে লক্ষ্য করে দেখে একজন তরুণ যুবক নওজোয়ান মাটিতে সিজদায় পড়ে কান্না করে। সিজদায় কান্না করিয়া গালটা লাল টকটকে হয়ে গেছে, চোখটা লাল বর্ণ হয়ে গেছে। এত কান্না করে, কান্নার ধরনটা এমন ছিল গো, হযরত উমরের পাথর মার্কা মনটা মোমের মতো নরম হয়ে গেছে। হযরত উমরের মনটা পাথর মার্কা আমি কেন বললাম? এইটা শুধুমাত্র আমি বলি নাই, আল্লাহর নবীও বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। ও আমার সাহাবীরা, গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্ত হৃদয়ের মানুষ হলো আমার উমর। আল্লাহু আকবার বলে। এ সাহাবীরা, সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষ আমার উমর, আর সবচেয়ে নরম হৃদয়ের মানুষ, সবচেয়ে নিচু মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, নরম হৃদয়ের মানুষ, তুলার মতো মোমের মতো নরম হৃদয়ের মানুষ হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহু আকবার বলে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্ত হৃদয়ের মানুষ হলো আমার ওমর, আর সবচেয়ে নরম হৃদয়ের মানুষ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। হযরত ওমর এই যুবকের কান্না দেখিয়া স্থির থাকতে পারেন না। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কেন এমন করে হাউমাউ করে রাস্তার পানে কান্না করো? তোমারে কে মেরেছে? তোমারে কে আঘাত করেছে? বলো বলো। যুবক সেজদা থেকে মাথাটা উত্তোলন করিয়া ওমরের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, ভাই গো, কি তোমার পরিচয়? বলো বলো, তোমার পরিচয়টা খুলে বলো। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক রে, আমি নবী মুহাম্মদের সাহাবী,
আমার নাম হইল হযরত উমর ইবনুল খাত্তাব। যুবক ডাক দিয়ে কয়, ভাই উমর, আমি কেন কান্না করি? আমি যদি আমার কান্নার কারণটা তোমার কাছে প্রকাশ করি, তুমি আমার কোনো কল্যাণ করতে পারবা না, কোনো উপকার করতে পারবা না। এই উমর ভাই, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি মারাত্মক জঘন্য পাপ করেছি, আমি বড় অনুতপ্ত, আমি বড় লজ্জিত রে ওমর। আমার আল্লাহ বুঝি আমার কোনোদিন মাফ করব না। হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই রে, তোমার দিলের ভিতরে যেহেতু এত ভয় প্রবেশ করেছে, এত অনুতপ্ত আর অনুশোচনা এসেছে, ও যুবক ভাই, মক্কা মদিনার ভিতরে, আরবের ভিতরে এমন একজন মহা মানুষ আছে, এমন একজন রহমতওয়ালা মানব আছে, এমন একজন রহমতের নবী মুহাম্মদ আছে, তার কাছে যদি আমি তোমাকে নিয়ে যেতে পারি, তার চেহারা দেখা তোমার অন্তরটা নরম হয়ে যাবে। নবী মুহাম্মদের কাছে যাইয়া তুমি কি ভুল করেছ রে ভাইয়া, তুমি কি অন্যায় করেছ? তোমার ভুলের কথাগুলো যদি নবীর সাথে শেয়ার করো, আর নবী মুহাম্মদ যদি তোমার পক্ষ নিয়ে রবের দরবারে পানাহ চায়, আমার দিল সাক্ষ্য দেয় আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। এবার যুবক ভাই ব্যক্তি কয়, ভাই ওমর, আর দেরি করিও না, রহমতের নবীজির কাছে আমাকে নিয়ে চলো। আমার ভাইরা রে, এইবার হযরতে ওমর ডান হাতটা দিয়া যুবকের বাম হাতটা ধরিয়া ডাক দিয়ে কয়, যুবক চলো চলো, আমি এখন নবীর বাড়িতে যাব, আমি তোমাকে এখনই নবীর কাছে নিয়ে যাব। হাঁটি হাঁটি বাবা করিয়া আমার আপনার নবীর বাড়ির গেইটে যুবক চলে গেল। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক, তুমি যেহেতু নতুন মানুষ, এখনো পর্যন্ত নবীর বাড়িতে আসো নাই, দরবারে আসো নাই, তুমি গেটের মাঝে একটু দাঁড়ায় থাকো, আমি তোমার ব্যাপারে নবীর কাছ থেকে একটু অনুমোদন নিয়ে আসি, এরপরে আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কাছে চলে গেল। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছে ফজরের নামাজ আদায় করেছি, বাড়িতে গিয়েছিলাম, আমার মনের ভিতরে কোনো প্রশান্তি কাজ করতেছিল না, আবার আমি আপনার কাছে চলে আসলাম। নবী ডাক দিয়ে কয়, যুবক, হে ওমর সাহাবী, ফজর কইরা চইলা গেলা, আবার তুমি কষ্ট কইরা আমার কাছে কেন আসলা? হযরত ওমর ডাক দিয়ে কয়, নবীজি গো, দেখেন দেখেন, আমি আসার পথে একজন তরুণ যুবকের সাথে সাক্ষাৎ হয়েছিল। এই যুবকটা কেমন যেন সিজদায় পড়ে কান্না করতেছিল, সে নাকি অনেক বড় ভুল করেছে, অন্যায় করেছে, পাপাচার করেছে। নবীজি, আমি তার হাতটা ধরিয়া দিলের ভিতরে আশ্বস্ত করিয়া আমি তাকে আপনার বাড়ির গেটে নিয়ে এসেছি, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় এবং তার কৃত কর্মের ভুল, অন্যায়, পাপাচারের কথা আপনার সাথে শেয়ার করতে চায়। ও নবী গো, বলেন বলেন, আমি তাকে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করাবো কিনা? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী ওমর, যুবককে জলদি কইরা আমার ঘরের ভিতরে আমার সামনে নিয়ে আসো। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক চলো চলো, রহমতের নবীর পক্ষ
পক্ষ থেকে অনুমোদন হয়েছে, চলো চলো নবীর সামনে আমি তোমাকে নিয়ে দাঁড় করাবো। নবীর সামনে যাইয়া যুবক কান্না করে মাথাটা নিচু করিয়া, চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে চোখের পানি জরে ফোটায় ফোটায় জমিনে ভরে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি এত কান্না কেন করো? তুমি কি অপরাধ করেছো? এইবার যুবক মাথাটা উঁচু করিয়া ডাক দিয়ে কয়, নবী গো, আমি বড় অন্যায় করেছি, বড় পাপাচার করেছি। নবীর চেহারাটার দিকে তাকাইয়া বড় মায়া লাগছে। নবীজি গো, আমার ভালো লাগে না, দিলের ভিতরে আমি কোনো শান্তি হই না, দিলের ভিতরে কোনো প্রশান্তি বলতে কোনো শব্দটাই নেই, দিলের মাঝে শুধু অস্থিরতা কাজ করে। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক, তুমি কি এমন অপরাধ করেছো? কি এমন অন্যায় করেছো? তোমার অন্যায়ের কথা আমি নবী পরে শুনবো, তোমার অপরাধের কথা আমি নবী পরে শুনবো। তবে তোমার চেহারার দিকে তাকাইয়া আমার নবীর কলিজায় বয় মায়া লাগছে। যুবক তুমি বলো, আগে বলো, তুমি গত রাত্রি বেলায় নাস্তা করেছো কিনা এবং সকাল বেলায় কোনো নাস্তা করেছো কিনা? তুমি কোনো খাবার খেয়েছো কিনা? তোমার চেহারাটা বড় মলিন হয়ে আছে, তোমার শারীরিক কন্ডিশন বড় দুর্বল বোঝাচ্ছে, দেখা যাচ্ছে। যুবক ডাক দিয়ে কয়, নবীজি আমি কেমন কইরা খাবার খাবো? আমার দিলে শান্তি নাই, কলিজার ভিতরে কোনো প্রশান্তি নাই, শুধুই আছে অস্থিরতা। আমি এমন ভুল করেছি, এমন অপরাধ করেছি। নবী আমার ডাক দিয়ে কই, যুবক, তোমার ভুলের কথা আমি নবী পরে শুনবো, তোমার অপরাধের কথা আমি নবী পরে শুনবো। যেহেতু তুমি গত রাত্রি বেলায়ও খাবার খাও নাই, আজকে সকাল বেলায় এখনো পর্যন্ত তুমি নাস্তা করো নাই, যুবক রে, আমি নবী এখন তোমাকে নিজ হাতে নাস্তা করাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আশিক নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, এমন দরদের নবী আর হবে না, এমন মায়ার নবী আর আসবে না। ঠিক কিনা বলে? আশিক নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, এমন দয়ার নবী আর আসবে না, এমন মায়ার নবী আর হইবে না। নবী আমার ডাক দিয়ে কই, যুবক রে, আমি তোমাকে নিজ হাতে নাস্তা করাবো। এবার কথোপকথনটা বন্ধ করিয়া আল্লাহর নবীজি যুবককে নিজ হাতে নাস্তা করায় দিল। এবার নাস্তা যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, এবার তুমি বলো কি এমন অন্যায় করেছো, অপরাধ করেছো? এইবার যুবক ডাক দিয়ে কই, নবীজি গো, আমি বড় ভুল কইনাছি, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি নবীর কাছে প্রকাশ করতে আমারও বড় ভয় লাগে। আপনি হয়তো আমাকে ঘৃণা করবেন, আপনি হয়তো আমাকে সাজা দিবেন, শাস্তি দিবেন। আমার ভুলের কথা শুনিয়া আপনি হয়তো বা আমাকে আপনার ঘর থেকে বের করেও দিতে পারেন। নবীজি ডাক দিয়ে কয়, যুবক, তোমার দিলের ভিতরে যেই পরিমাণ অনুতপ্ত দেখা যাচ্ছে, যেই পরিমাণ অনুশোচনা এসেছে, বলো বলো, তোমার দিলের ভিতরে যেই পরিমাণ অনুশোচনা, তোমার ভুল, তোমার পাপ, তোমার অন্যায় কি 7 তবক আসমান জমিনের চেয়েও বেশি বড় হয়েছে নাকি? যুবক ডাক দিয়ে কয়, নবীজি গো, না না না, আমার ভুল, আমার অন্যায়, আমার পাপটা, আমার দ্বারা যেই অন্যায়টা সংঘটিত হয়েছে, এই পাপটা 7 তবক আসমান জমিনের চেয়ে কোনো দিক দিয়ে ছোট না, বরং 7 তবক আসমান জমিনের চেয়েও বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক রে,
তুমি যে অন্যায় করেছো আমি নবী জানতে চাই তোমার অন্যায়, তোমার পাপ, তোমার অপরাধটা কি আমার আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও বড় হবে নাকি? যুবক চোখের পানি ছাড়িয়া ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, আমার যে অন্যায়টা হয়েছে, আমি যে জঘন্যতম মারাত্মক পাপটা করেছি, আমার এই পাপটা আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও বড়। নবী আমার আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এ যুবক, এবার আমি জানতে চাই তুমি যে অন্যায় করেছ, তোমার অন্যায় অপরাধটা কি আমার আল্লাহ পাকের দয়া আর মায়া আর ক্ষমার চেয়েও বেশি বড় নাকি? এইবার যুবক মাথাটা নত করিয়া ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমার এই অন্যায়টা আল্লাহ পাকের দয়ার সামনে কিছুই না। আল্লাহু আকবার বলেন। কেননা আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ গুনাহ করো না কেন, সাগরের পানির পরিমাণ তুমি গুনাহ করো না কেন, আসমানের বিশালতা পরিমাণ তুমি গুনাহ করো না কেন, শুধু একবার তওবা করবা, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জুড়ে জুড়ে ভাই গো, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিটাও মনের প্রেম জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই কথাটা বলল, যুবক, আমার আল্লাহ পাকের দয়া আর মায়া আর ক্ষমা আর রহমত আর মেহেরবানির চেয়েও তোমার গুনাহটা বড় নাকি? এইবার যুবক ডাক দিয়ে কয়, নবীজি গো, আমি যুবক এমন গুনাহ করেছি, আমার গুনাহ মহান রবের রহমত আর দয়ার কাছে কিছুই না, কিন্তু আমার দিল সাক্ষ্য দেয়, আমার অন্তরের ভিতরে এত বেশি অনুশোচনা, এত বেশি ভয় এসেছে। ও নবী গো, আমার মতো পাপিষ্ঠ, আমার মতো পাপাচারকে মনে হয় আমার আল্লাহ মাফ করব না। নবী আমার ডাক দিয়ে কই, যুবক, এত অনুশোচনা, এত ভয় তোমার ভিতরে কেন? আর কথা লম্বা নয়, তুমি এইবার বলো তোমার গুনাহের কারণটা কি? তুমি কি এমন গুনাহ করেছো, কি কারণে এত ভয় ভীতি তোমার কলিজাটা ভরে গেছে? এইবার যুবক ডাক দিয়ে কয়, নবীজি আমি বড় অন্যায় করি, এই মক্কা মদিনার ভিতরে যত কবর থেকে কাফনের কাপড় চুরি হয়ে যায়,
সবগুলো কাপনের কাপড় আমি নিজে যুবক চুরি করি, নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশেও একটা সময় এমন ছিল, আজ থেকে 15-20 বছর পূর্বে কবরের ভিতর থেকে কাফনের কাপড় চুরি হইত। বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ আসবাবপত্র জিনিস চুরি হইত কি হইত না? আর একটু জোরে জোরে কন্যা হইত কি হইত না? এইবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমি বড় ভুল করেছি। আমার পেশা হইল কাফনের কাপড় চুরি করা। প্রতিটা কবর থেকে আমি যুবক কাফনের কাপড়গুলো চুরি করি। এই চুরিকৃত কাপড়গুলো বাজারে উঠাই বিক্রি করি। যা পয়সা করি হয়, এই পয়সা করি অর্থ রুপিয়া দিয়া আমি বাজার ঘাট করি, আমার পরিবার পরিচালনা করি। আল্লাহর নবী এই কথাটা শুনিয়া যুবক রে, তুমি তো একটা কবিরা গুনাহ করেছ, তুমি বড় কবিরা গুনাহ করেছ। তোমার দিলের ভিতরে যেই পরিমাণ ভয় আর অনুতপ্ত এসেছে, যদি খালেস অন্তর নিয়া যদি তওবা করতে পারো, গুনাহের জন্য যদি মহান রবের দরবারে ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিব। এইবার আল্লাহর নবী যখন বললেন, যুবক, তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এইবার যুবক মাথাটা নিচু করিয়া দেখতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেশা শুধুমাত্র কাফনের কাপড় চুরি করা। অন্য দিন আমি এমন জঘন্যতম কোনোদিন কখনো কোনো কবরে কাজ করি নাই, কিন্তু গতকালকে মদিনার ভিতরে একজন আনসারীর গোত্রের একটা মেয়ে মারা গেছে। যে মেয়েটা ছিল যুবতী তরুণী, একজন নওজোয়ান মেয়ে। এই মেয়েটা ছিল কোরআনের হাফেজা, এই মেয়েটা ছিল পরহেজগার মুত্তাকি। এই মেয়েটা খাঁটি পর্দা করত, মক্কার কোনো ভিন পুরুষ মেয়েটার চেহারা আজ পর্যন্ত দেখে নাই। আল্লাহু আকবার বলেন। এত খাঁটি পর্দা করত, এই আরবের সকল পুরুষেরা ওই যুবকের মহিলার পাগল ছিল। সবাই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য ভাষণা করত, আকাঙ্ক্ষা করত। সবাই এই মেয়েটাকে বিবাহ করার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতো। নবী গো, মেয়েটা এত বেশি সুন্দরী ছিল, মেয়েটার উপাধি আরবের মানুষেরা দিয়েছিল হুরে মাদিনা। আল্লাহু আকবার বলেন। তিনি ছিল মাদিনার হুর, হুরে মাদিনা। এই মেয়েটা গত দিনে ইন্তেকাল করেছে। তার পরিবার আত্মীয় স্বজন কাফন দাফন করিয়া যখন কবরস্থ করে, তার পরিবার প্রতিবেশী যখন নিজ নিজ গন্তব্যে পৌঁছায় গেছে, রাত্রি যখন গভীর হইল, ওই যে আমার চিরাচরিত্র নিয়ম হলো কাফনের কাপড় চুরি করা। কি চুরি করা? ওই যে আমার নিয়ম কাফনের কাপড় চুরি করা। ওয়া নবীজি, আমার চরিত্র হলো কাফনের কাপড় চুরি করব। রাত্রি যখন গভীর হইল, গোটা আরবের মানুষ যখন নাক ডেকে ঘুমাচ্ছে, ঘুমে বিভোর, নবী গো তখন সবাই ঘুমায়। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আস্তে আস্তে ওই হুরে মাদিনার কবরের নিকটে গেলাম। কবরের এক পার্শ্ব থেকে আস্তে আস্তে মাটি সরাইতে আরম্ভ করলাম। নাউজুবিল্লাহ। এক পার্শ্ব থেকে মাটি সরাইতে আরম্ভ করলাম। এক পর্যায়ে মাটির নিচে পাশের চাটিয়া, পাশের টুকরাগুলো চলে আসলো। সব পাশের চাটিয়া এবং টুকরাগুলো আমি সরাইয়া কবরের ভিতরে প্রবেশ করে গেলাম। কবরের ভিতরে প্রবেশ করিয়া প্রতিদিনের ন্যায়, প্রতিটা কবরের ন্যায় এই হুরে মাদিনার দেহ থেকে একটা নয়, দুইটা নয়, 5 টুকরা কাফনের কাপড় আমি খসাইলাম। কাফনের কাপড়টা খুলিয়া আমার ব্যাগের ভিতরে, থলের ভিতরে নিয়া আমি যখন কবর
থেকে বের হইতে আরম্ভ করব। কেন? আমার উদ্দেশ্য মাকাসাদ হাসিল হয়ে গেছে। কাফনের কাপড় নিয়ে আমি এখন বের হব। নবীজি, আমার যখন কাজ কমপ্লিট হয়ে গেল, আমি কাফনের কাপড় লইয়া কবর থেকে যখন বের হব গো, মিস্টার ইবলিস শয়তান আমার কানের ভিতরে একটা ওয়াসওয়াসা দিয়া দিল, এ যুবক, যে হুরে মদিনা নামক এই মেয়েটাকে কবরের ভিতরে তুমি উলঙ্গ কইরা রাইখা যাচ্ছ, বস্ত্রহীন অবস্থায় রাইখা যাচ্ছ, তুমি ইচ্ছা করলে তোমার মনের চাহিদা মিটাইতে পারো, তুমি শারীরিক মিলামেশা তার সাথে করতে পারো। নবী আমার সাধারণ কোনো কমন সেন্স নাই, আমার মাথায় কোনো কিছু কাজ করলো না। আমি শয়তানের চক্রান্তে ওয়াসওয়াসায় ফাঁদে পা দিয়া আমি ওই নারীর সাথে জিনাহ নামক গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আমি ওই মহিলার সাথে এই কবরের ভিতরে মৃত নারীর সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম। নবী গো, আমার শারীরিক চাহিদা যখন পরিপূর্ণ হয়ে গেল, এইবার আমি কবর থেকে বের হইতে লাগলাম। এই যুবতীর জবানটা আমার আল্লাহ তাআলা খুইলা দিচ্ছে। আমি যখন কবর থেকে বের হব, এই যুবতী নারী তার জবান দিয়ে ডেকে ডেকে বলে, যুবক রে, তুমি আমার পবিত্র দেহটাকে অপবিত্র বানায় দিলা। হে যুবক, আমি মৃত, আমি তোমায় বাধা দিতে পারি নাই। সারাটা জীবন আমার দৈহিক দেহের হেফাজত করলাম, আমার চরিত্রের হেফাজত করলাম, আমার কুমারীত্বের হেফাজত করলাম। আজকে তুমি আমাকে অপবিত্র বানায় দিলা, নষ্ট বানায় দিলা। যুবক রে, সাবধান সাবধান, মনে রেখো, তুমি যেই অপরাধ আমি যুবতীর সাথে করলাম, এই অপরাধ ভুললে হবে না। এই অপরাধে আসামি বানায় আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আমি তোমায় জাহান্নামে পাঠাবো, আমি তোমায় জাহান্নামের আগুনে ভরাবো, আমি তোমায় কোশ্চেন কালো মাফ করব না। এইবার যুবক ডাক দিয়ে কয়, নবীজি গো, ওই যে মেয়েটা পিছন থেকে আমাকে ডেকে ডেকে বলেছে সে আমাকে মাফ করবে না, আমারে আল্লাহর কাঠ গড়ায় আসামি বানাবে, আমাকে জাহান্নামে পাঠাবে, জাহান্নামের আগুনে ভরাবে, ওই তথ্যটা, ওই কথাটা আমার কানে মাঝে মাঝে ভেসে আসে গো নবী। তারপর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, তারপর থেকে খাওয়া দাওয়া সব কিছু আমার বন্ধ হয়ে গেছে। এই কথাটা শুনিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কয়, নবী রে, এ যুবক তুমি বলো বলো, তুমি কেমন কইরা এত মারাত্মক জঘন্য কাজ করতে পারলা? আমি তো কখনো এমন কাজের কল্পনাও করতে পারি নাই যে তোমার গুনাহটা এত করুণ হবে, এত মারাত্মক জঘন্যতম হবে। এ যুবক, জিনা গুনাহটা তো এমনি বড় মারাত্মক। তুমি কি জানো না, মুসা নবীর জামানায় 70,000 অনুসারীদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছিল। ওই 70,000 উম্মতের ভিতরে একজন ছিল জিনাকারী। একজন জিনাকারীর কারণে আল্লাহ মুসা নবী সহ 70,000 উম্মতের দোয়া ফিরিয়ে দিয়েছে। এ যুবক, তুমি জিনা করছো তো করছো, আবার কবরের ভিতরে করছো, আবার মৃত নারীর সঙ্গে জিনা করছো। আমার আল্লাহ তোমারে মাফ করব কিনা জানি না, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমারে জানায় নাই তোমারে মাফ করবে কি করবে না। যুবক রে, জলদি করে ঘর থেকে বের হয়ে যাও। তুমি যদি আমার ঘরে থাকো, যে কোনো সময় আযাব আসতে পারে, আমার বড় ভয় হয়। এইবার যুবক দিলের ভিতরে আবার হতাশাগ্রস্ত হইয়া ডাক দিয়ে কয়, নবীজি, বহু বড় আশা নিয়ে এসেছিলাম, আমার গুনাহ বুঝি আমার আল্লাহ মাফ কইরা দিব, আপনি বুঝি আমার হইয়া দোয়া করবেন, পানাহ চাইবেন, মাফ চাইবেন। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক, জলদি কইরা বের হইয়া যা। এইবার যুবক আল্লাহর নবীর ঘর থেকে বের হইয়া গেল। এইবার যুবক কোথায় যাবে গো?
যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু যুবকের ভিতরে আল্লাহ তাআলার রহমতের আশা এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলেন। এইবার যুবক কোনো লোকালয় না গিয়া নিজের গৃহে না গিয়া নিজের পরিবারের কাছে না গিয়া আরবের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠিয়া এইবার যুবক এমন একটা সেজদা দিছি, এক সেজদায় একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 30 দিন নয়, 35 দিন নয়, একটানা একটা সেজদায় গোটা 40 দিন পার কইরা দিছে। দিলের ভিতরে অনুশোচনা, একটানা 40 দিন এক সেজদায় পার কইরা দিল। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ বাইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল আর দেরি করিও না, আমার বান্দার গুনাহের লেভেলটা অনেক মারাত্মক, চরম পর্যায়ের, জঘন্য, কিন্তু আমার বান্দা এমন তওবা করেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস বাইরা গেছে। আমি আল্লাহ আমার এই পাপিষ্ট বান্দাকে আমি মাফ কইরা দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। গম চুবিনি জুদ ইস্তেগফারে কোন, গম্ব আমরে খালে কামুদ কারে কোন, বাজ আহার নাচ হস্তি বাজ আ, कर कफेरू के गुरु भूत पुरस्ती बाज आ, हर शबे गुयम के फरदा तरके ही सौदा कुनाम, हर शबे गुयम के बरदा तरके ही सौदा कुनाम, तौबा जो करता है होकार शर्मसार, जोश में आता है आफवे कर देगार, जोश में आता है आफवे कर देगार। पापी तापी बंदा मोरा तुम्हार दया चाই, पापी तापी बंदा मोरा तुम्हार दया চাই। ঠিক কি না? তোমার দয়া বিনে প্রভু, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তুমি আমাদের মালিক আল্লাহ, তুমি রহমান, তোমার কদমে তাই সেজদা করি ও গো মহিয়ান। ঠিক না? তুমি আমাদের মালিক আল্লাহ ও গো রহমান, তোমার কদমে তাই সেজদা করি ও গো মেহেরবান। তুমি যদি না করো ক্ষমা, তুমি যদি না করো ক্ষমা, বলো কোথায় যাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তোমার দয়া বিনে কবু, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। ঠিক কি না? আমরা যতই পাপ করি ক্ষমা চাইবো কার কাছে? আর একটু জোরে জোরে কোন, কার কাছে? তাহলে আজকের এই মাহফিলের শেষ লগ্নে আমরা কি সবাই খাঁটি দিলের ইচ্ছা পোষণ করতে পারি?
আমরা কি সবাই একটু খাঁটি দিলের ইচ্ছা পোষণ করতে পারি, খাঁটি তওবার ইচ্ছা পোষণ করতে পারি? তাহলে বলেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি, আল্লাহ অতীতের সকল পাপকে তুমি মাফ করে দাও। ভবিষ্যতে পাপ মুক্ত জীবন গঠন করার তৌফিক দিয়া ধন্য করো। সকলে বলেন আমিন। এই যে এই যুবকের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিলেন। যুবকের গুনাহ মাফ করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আমার বন্ধু পেয়ারা হাবিব এই যুবককে তার ঘর থেকে বের করে দিয়েছে। ও জিবরিল, তুমি যাও আমার বন্ধু হাবিবকে গিয়ে কয়েকটা প্রশ্ন করবা। আল্লাহর নবী পয়গম্বরে আরবির ঘরে জিবরিল আমিন চলে আসলেন আল্লাহ তাআলার হুকুমে প্রশ্ন নিয়ে। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এক নাম্বার প্রশ্ন, এই জগতের মালিক কে? আসমান সূর্য পাহাড় পর্বতের মালিক কে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরিল তুমি কি জানো না? তুমি এই আজগবি আজীব প্রশ্ন আমি নবীর কাছে কেন করতেছ? এই সব কিছুর মালিক তো আমার আল্লাহ। জিবরাইল আমিন বলতেছে, তাই? আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ অবশ্যই তাই। জিবরাইল আমিন বলতেছে, নবী গো, সবকিছুর মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকে, এই আসমান জমিন সৃষ্ট করছে, সৃজন করছেন কে? মানব দানব বানাইছেন কে? আল্লাহর নবী বলতেছেন, সবকিছুর সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বানানো সৃষ্টিকুল মাখলুক যদি কোনো ভুল করে, কোনো পাপ করে, কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাহলে এই ভুল এই পাপ ক্ষমা করার মালিক কে, আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবী বলতেছেন, অবশ্যই আমি না, অবশ্যই মহান রব আল্লাহ। আল্লাহর নবীকে জিবরিল আমিন মনে করিয়ে দিলেন, নবী গো, আপনার ঘরে আজ থেকে 40 দিন পূর্বে একজন মারাত্মক জঘন্য গুনাহ করে একজন যুবক এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, ওই যুবকের খবর কি একটু নিয়েছিলেন? আল্লাহর নবী বলেন, না, আর তো কোনো খবর নাই, আমি জানি না। এ জিবরিল, বলো বলো ওই যুবকের অবস্থাটা কি? জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওই যুবকের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের অতীতের গুনাহের জন্য খাঁটি তওবা করতে পারবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন এবং খাঁটি তওবা করার তৌফিক এনায়েত ফরমান। সকলে বলেন আমিন। কেমন তওবা? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যেই তওবাকারীকে নিষ্পাপ মাসুম বাচ্চায় পরিণত করে দেয়, এমন তওবা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা